প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও বিএনপিকে নিয়ে। আমার প্রশ্ন বিএনপির কাছে, বিএনপি কেন আওয়ামী লীগের দালালি করতেছে? বিএনপি আওয়ামী লীগের দালালি করতেছে কেন? যেই আওয়ামী লীগ বাংলাদেশে 16 বছরে 60,000 মানুষ খুন করেছে, মাত্র 2 মাসে 2,000 মানুষ খুন করেছে, 50,000 আহত করেছে। যেই আওয়ামী লীগ বাংলাদেশে 32 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ একনায়ক শেখ হাসিনা, যাকে ছাত্র শ্রমিক জনতা 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বিএনপি এখন নতুন করে আওয়ামী লীগের দালালি কেন করতেছে? আপনারা জানেন, কয়েকদিন আগে ফরিদপুরের গোপালগঞ্জে ছাত্র শ্রমিক জনতার নতুন রাজনৈতিক দল এনসিপি তারা নির্বাচনের প্রচার করতে গিয়েছিল। তারা কোন রকমে, হাতে তাদের একটা লাঠিও ছিল না, সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় মাত্র 100 জন লোক নির্বাচনের প্রচার করতে গিয়েছে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের আরো যে 10-15টা বাহিনী আছে, তারা কি করেছে? তারা সকল রকমের অস্ত্র নিয়ে এই ছাত্র শ্রমিক জনতার রাজনৈতিক দল এনসিপি তাদেরকে আক্রমণ করেছে, তাদেরকে খুন করার চেষ্টা করেছে। ইতিমধ্যেই 5 জন খুন হয়ে গেছে। আওয়ামী লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ দল করা হয়েছে। সেই ছাত্রলীগ আর আওয়ামী লীগ তাদের স্বেচ্ছাসেবক বাহিনী আর যুব বাহিনী, আরো যে 30-40-50টা বিভিন্ন বাহিনী আছে, তারা সবাই মিলে নিরস্ত্র ছাত্র শ্রমিক জনতার রাজনৈতিক দলকে খুন করার জন্য আক্রমণ করেছে, চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে। এটা কি কোনো মানুষের কাজ? রাজনীতি করা তো সকলের অধিকার। ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল করেছে, তারা ইলেকশন করবে, তারা তো দলের প্রচারে, তারা তো ক্যাম্পিং এ, তারা তো নির্বাচনের প্রচারণার জন্য সব জেলাতেই যাচ্ছে। এটা তো বিশেষ করে ফরিদপুরের গোপালগঞ্জে যায় নাই, সমস্ত জেলাতেই যাচ্ছে তারা। সেই হিসাবে তারা গোপালগঞ্জে গিয়েছে। আর গোপালগঞ্জ কি করেছে? গোপালগঞ্জ সেই ছাত্রদেরকে খুন করার জন্য লক্ষ লক্ষ লোক চারিদিক থেকে ছাত্রদেরকে ঘেরাও করে ফেলেছেন। 5 জন ইতিমধ্যে খুন হয়ে গেছে। এত বড় অন্যায় কাজ, যেটা সবাই নিন্দা করতেছে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের, সেখানে বিএনপি আওয়ামী লীগের পক্ষে দালালি করতেছে। বিএনপি কি করতেছে? তারা বলতেছে এই স্লাইডটা দেখেন, তারা বলতেছে গণগ্রেপ্তার কেন করা হচ্ছে? সরি,
গণগ্রেপ্তার কেন করা হচ্ছে? কোটালীপাড়ায় কেন গণগ্রেপ্তার করা হচ্ছে? বিএনপি তার জন্য সম্মেলন করেছে, তার জন্য প্রতিবাদ জানিয়েছে। গণগ্রেপ্তার করা হবে না, কি চুম্মা দিবে? গণগ্রেপ্তার করবে না, তাদেরকে কি চুমা দিবে? তারা ছাত্র শ্রমিক জনতাকে খুন করার জন্য লক্ষ লক্ষ লোক একখানে হয়েছে। গণগ্রেপ্তার করবে না, কি করবে? কি করবে? বিএনপি কি চায়? বিএনপি কি চায় যে এই ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দলকে খুন করে ফেলুক? এই তো চায়। কারণ তারা তো বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়। তারা তো বাংলাদেশকে রুগ্ন বানায় ফেলেছে এই চাঁদাবাজি করে, সিন্ডিকেট করে, ঘুষ বাণিজ্য করে, জামিন বাণিজ্য করে। সকল রকমের অন্যায় করতেছে তারা গত ১ বছর যাবৎ। সকল রকমের অন্যায় করতেছে তারা। আর এখন নিষিদ্ধ ছাত্র দল, নিষিদ্ধ ছাত্রলীগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ, এরা ছাত্র শ্রমিক জনতা যারা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল, যারা ২০০০ শহীদ হলো, ৫০,০০০ আহত হলো, সেই ছাত্র শ্রমিক জনতার দলকে তারা খুন করার জন্য লক্ষ লক্ষ লোক একখানে হয়েছে। তাদেরকে কি গণগ্রেপ্তার করবে না? কি করবে? বিএনপি বলো, কি করবে? বিএনপি তাদের যে মুখের চুমা দেখ আর যা খুশি করুক তাদের সঙ্গে। বাংলাদেশ সরকার ঠিক করেছে, গণগ্রেপ্তার তো অবশ্যই করা দরকার, অবশ্যই করা দরকার। কোন আকলে বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে, আওয়ামী লীগের দালালি করতেছে, তারা বলতেছে গণগ্রেপ্তারের অভিযোগ আনতেছে, তারা সংবাদ সম্মেলন করতেছে? কোন আকলে? বিএনপি একটা আস্ত দালাল দল। আমরা বিএনপি চাই না, আমরা বিএনপি চাই না, আমরা বিএনপি চাই না। আমরা ছাত্রদের দল চাই, এনসিপি। আমার জামাতে ইসলামী চাই। জামাতে ইসলামী সব ভালো কাজ করতেছে, জামাতে ইসলামী ভালো কাজ করতেছে। আমরা জামাতে ইসলামী চাই, আমরা ছাত্রদের দল চাই। আমরা বিএনপি চাই না, আমরা চরমোনাই চাই না। চরমোনাই ইতিমধ্যেই বলেছে তারা আফগানিস্তানের মতো বাংলাদেশ করে ফেলবে। তার মানে কি? তার মানে তারা বলেছে যে তারা বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র করবে। তার মানে কি? তার মানে হচ্ছে বাংলাদেশের মা বোনেরা সব সেবাদাসী হয়ে যাবে। তারা ৪ টা করে বিয়ে করবে। বাংলাদেশের মা বোনেরা সেবাদাসী হবে। তারা ঘরের বের হতে পারবে না, স্কুলে যেতে পারবে না, চাকরি করতে পারবে না, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যেতে পারবে না, কথাও বলতে পারবে না। কারণ কথা বললে পরপুরুষে শুনে ফেলবে। কথাও বলতে পারবে না। সেই চরমোনাইকে আমরা চাই না। আমরা মাওলানা মামুনুল হকের সেই কি হেফাজতে কিছু একটা, সেই দলকে আমরা চাই না। মাওলানা মামুনুল হক পরিষ্কারভাবে বলেছে তারা বাংলাদেশে শরীয়তের আইন করবে, শরীয়তের আইন করবে। শুনুন, এসব ফাজলামি চলবে না। বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশ অসাম্প্রদায়িক থাকবে। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ থাকবে। বাংলাদেশে মুসলিমের সংখ্যা ৯০% বেশি। মুসলিমরা ইলেকশনে জয়ী হয়ে দেশ চালাবে, সেটা ভালো কথা। কিন্তু তার জন্য কি ইসলামী রাষ্ট্র করতে হবে নাকি? ইসলামী রাষ্ট্র করতে হবে? বাংলাদেশ হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা তো ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ না, পাকিস্তানের মতো। পাকিস্তানের মতো তো ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ নয়। বাংলাদেশ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে ধর্ম নিরপেক্ষতা থাকবে। এটা অসাম্প্রদায়িক থাকবে। সকল ধর্মের সকলের সমান অধিকার থাকবে এই দেশে। সেটা জামাতে ইসলামী ক্ষমতায় আসুক আর অন্য যে কোনো ইসলামিক দল ক্ষমতায় আসুক, কিন্তু বাংলাদেশ অসাম্প্রদায়িক থাকবে, ধর্মনিরপেক্ষ থাকবে। যাই হোক, আমি অত্যন্ত কঠিন ভাষায়
বিএনপির এই দালালি, আওয়ামী লীগের পক্ষে বিএনপি যেই দালালি করতেছে তার নিন্দা জানাই। আমি আমার প্রিয় বাংলাদেশী ভাই বোনকে বলি, আপনারাও বিএনপিকে নিন্দা জানান। আমরা বিএনপি চাই না, আমরা ছাত্রদের দল চাই, আমরা জামাতে ইসলামী চাই, আমরা বিএনপি চাই না। প্রিয় দেশবাসী, আমাদের খুবই খারাপ সময় যাচ্ছে। যেকোনো সময় দেশে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে। যেকোনো সময় দেশে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে। ভারতের প্ররোচনায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দেশে গৃহযুদ্ধ লাগাবে। আর বিএনপির আজকের কথায় মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে সমর্থন করবে, ছাত্রলীগকে সমর্থন করবে। তার মানে তারা বাংলাদেশের মানুষের শত্রু হবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। তারা আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়। আমরা বিএনপি চাই না, আমরা বিএনপি চাই না। এত লোক মারা যাওয়ার পরে, এত সম্পদ বিদেশে পাচার করার পরে কিভাবে বিএনপি আওয়ামী লীগকে সমর্থন করতে পারে? অত্যন্ত লজ্জাজনক কথা, অত্যন্ত লজ্জাজনক কথা। কিভাবে সমর্থন করতে পারে? প্রিয় দেশবাসী, আপনারা সতর্ক হন, আপনারা সতর্ক হন। আমার মনে হচ্ছে মুক্তিযোদ্ধা পান না, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে। আর সেই গৃহযুদ্ধ আওয়ামী লীগ লাগাবে আর বিএনপি তাকে সমর্থন করবে। আপনারা এখন থেকেই সতর্ক হন, আপনারা প্রস্তুত থাকুন। বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে, আপনারা দয়া করে প্রস্তুত থাকুন। দেখুন, এভাবে এভাবে একটা দেশ চলতে পারে না, এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা স্বাধীন দেশ, আমরা চিরস্বাধীন থাকব। আমরা কারো অধীনতা মেনে নেব না। আমরা ভারতের তাবেদারি রাষ্ট্র হব না, কিছুই না, জীবন থাকতে না। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে তার কিছুই হবে না। প্রিয় দেশবাসী, ভালো থাকবেন।